আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছিল, যেটার উত্তর আমাদের চ্যানেলে আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আমি কমেন্টে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবে, ঠিক আছে? শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের যে গাইড বইগুলো রয়েছে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এবছর কিন্তু এক স্কুলের সাথে আরেক স্কুলের প্রশ্ন মিলছে না, কারণ সরকার থেকে কোনো প্রশ্ন দেওয়া হচ্ছে না। সো হুবহু কোনো কিছু তোমরা কমন পাবে না। তো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের কমন আসার সম্ভাবনা বাড়বে। তো এখানে দেখো, প্রথমে 15টা থাকবে তোমাদের সঠিক উত্তর। এই 15টা প্রশ্নের সঠিক উত্তর তোমাদের লিখতে হবে। এগুলো কি বহু নির্বাচনী প্রশ্ন। আরও 10টা থাকবে এক কথায় উত্তর দাও। এই 10টা প্রশ্নের উত্তরগুলো তোমাদের এক কথায় মানে এক বাক্যে সম্পন্ন করতে হবে, ঠিক আছে? তো এই 15 আর 10 তার মানে মোট কত? 25 নাম্বার। তো এই 25 নাম্বার তোমাদের নৈর্ব্যক্তিক অংশ। এরপর থাকবে রচনামূলক অংশ, যার মধ্যে প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে আমার 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 করে, টোটাল কত? 10 দুগুণা 20 নাম্বার। তো এই 10টা প্রশ্ন তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে তার যে কোনো জায়গা থেকে আসতে পারে। অর্থাৎ তুমি যদি কোনো একটা অধ্যায় বাদ দাও বা কোনো একটা অধ্যায় যদি স্কিপ করো, তাহলে কিন্তু তোমার সবগুলো প্রশ্ন কমন পড়বে না। তাই তোমাকে সবগুলো অধ্যায় কিন্তু শেষ করতে হবে, কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না। 10টা থেকে 10টাই তোমাদের অ্যান্সার করতে হবে। গ বিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন যেগুলো। এখানে 5টা প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায়, 5টা থেকে 3টা অ্যান্সার করতে হবে। তবে তোমাদের যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল সেখানে 3টা প্রশ্ন ছিল, তাই তোমাদের শিক্ষকরা যদি চান তাহলে 3টা প্রশ্ন দিতে পারেন। আর যদি 3টা প্রশ্ন দেন তাহলে যে সংক্ষিপ্ত প্রশ্নের মতো কোনো একটা অধ্যায় বাদ দিলে তোমাদের কিন্তু তখন সবগুলো প্রশ্ন কমন পড়বে না, ঠিক আছে? তো প্রতিটা পাস করে এখানে কত? মোট 15 নাম্বার। ঘ বিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে যেটা নিয়ম, 7 সেট থেকে 5 সেট প্রশ্ন অ্যান্সার করতে হয়। তবে তোমাদের নমুনা প্রশ্নে যেহেতু কোনো এক্সট্রা কোয়েশ্চেন ছিল না, তাই অনেক সময় দেখা যায় শিক্ষকরা কিন্তু পরীক্ষায় 5 সেট প্রশ্ন দিয়ে দিতে পারেন। তখন কোনো চ্যাপ্টার বাদ দিলে তোমাদের অ্যান্সার করতে সমস্যা হবে। অন্যথায় 7 সেট থেকে তোমাদের যে কোনো 5 সেট প্রশ্ন অ্যান্সার করার কথা। তো এরকম দৃশ্যপটগুলো থাকবে, 2-1 লাইনে কোনো তথ্য থাকবে বা কোনো অনুচ্ছেদ থাকতে পারে, কারো কোনো ঘটনা থাকতে পারে। তো এগুলোর আলোকে তোমাদের 2টা করে প্রশ্ন থাকবে, 3 আর 5 মোট 8। অনেক ক্ষেত্রে 4-4 8ও থাকে। তো এভাবে করে তোমরা যদি এক্সট্রা প্রশ্ন থাকে তাহলে 7 সেট থেকে যে কোনো 5 সেট প্রশ্ন ঠিক করবে, তোমরা কোনগুলো পরীক্ষা অ্যান্সার করবে, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমরা খুব শীঘ্রই কিছু স্কুলের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা ধারণা পাও যে অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্নগুলো স্কুলগুলোতে করা হচ্ছে। শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।